পরিস্থিতি এখানে। এটা হচ্ছে গিয়ে আয়নাগর। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, আপনাদেরকে আমরা সরাসরি লাইভে যুক্ত করছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। আমরা একটু নিচের যে প্লটটি রয়েছে সেখানে একটু যেতে চাই। এখানেই অনেকেই বলছে যে আয়নাগর নাকি এখানে পাওয়া গেছে। আমরা একটু ভিতরে যেতে চাই। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে নতুন একটি নির্মাণ যে ভবন, সে এখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে। আমরা এখানে দেখো উস্তাকেবা এখানে এখানে আয়নাগর কিভাবে বানিয়েছে একটা জিনিস আপনারা চিন্তা করেন। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যারা এই মুহূর্তে দেখছেন বা কোথা থেকে শুনছেন, আয়নাগর নিশ্চয়ই যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে নিচের একেবারে বর্তমানে ছোট ছোট রুম। আচ্ছা, এখানে যে একটা পরিস্থিতি, কি করেছে ভাই একটু যদি বলতেন আমাকে। এই যে আয়নাগর সিস্টেম করছে, আয়নাগর সিস্টেম করেছে। হ্যাঁ, কত কি এখানে যদি একজন মানুষ আইনে রাইখে দেয়, সে কি আর জীবনে কোনো বাইরে যেতে পারবো? আর এখানে আইনে যদি মাইরে ফেলায় লোকজন, তাইলে তো মনে করেন কেউ কোনোদিন খুঁজেও পাইবো না, তার গার্জিয়ান কোথায় পাবে? তাই এইরকম একটা দেশে এইরকম একটা সিস্টেম করছে ওই খুনি হাসিনা। মানে এর তো বিচার হওয়া আসলেই দরকার, এর বিচার হওয়ার আসলেই দরকার। এর এই বাংলাদেশের মাটিতে আইনে এরেও এরকম আয়নাগর বানায় এদের মধ্যে রাখে তারে শাস্তি দিয়ে মারার দরকার। একবারে ফাঁসি দিলে হয় না, কারণ একবেলা ফাঁসি দিলে তো মরেই গেল। তারে সে মানুষকে যেভাবে কষ্ট দিয়ে মারছে, এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তারে মারতে হবে। আসলেন আমি এখন আসছি, এখন এসেছেন। আচ্ছা, এখানে এক ভাইয়া একটু যদি কাইন্ডলি